জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। দুলালিমা বললেন, আমার কি করে চলবে? মানুষের কাছ থেকে নিতে যাওয়া মানে তাদের কষ্ট দেওয়া। শশী ঠাকুর, কষ্ট দিয়ে নেবে কেন? সুখী করে নেবে। তোমার বলচাল ও ব্যবহারে যদি মানুষ শান্তি পেয়ে দেয় তাহলে কষ্ট দিয়ে নেওয়া হবে কেন? মানুষকে রেঁধে বেড়ে খাওয়াতেও পারো, তাতে মানুষ খুশি হয়ে দেয়। দুলালিমা, তাও আমার এই শরীরে পারি না। শশী ঠাকুর দরদের সঙ্গে বলে, না পারো? আমি তো আছি। তুমি ধর্মপথে চলো, তার নীতি পরিপালন করো। তোমার ভাবনা কি? দুলালিমা, আপনার কাছ থেকে নিতে মন চায় না, আপনার দয়ায় নিজের চেষ্টায় দাঁড়াতে ইচ্ছা করে। শশী ঠাকুর, তা ভালো, তবে না পারলে নেবে। শীতের সকাল, উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। শশী ঠাকুর ভালো করে চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে সরোজিনী মাকে বললেন, ভালো করে এক ছিলুম লাগাও, তামাক টেনে একটু গরম হয়ে নি। ঠান্ডায় জমে যাওয়ার দশা। ফাল্গুন মাস পড়ে গেল, অথচ শীত যাওয়ার নাম নেই। সরোজিনী মা তামাক এনে দিলেন। গড়গড়া টানতে টানতে শশী ঠাকুর সস্নেহে সরোজিতদাকে বললেন, পাবো বলে যদি তুমি আমার কাজ করো, পাবে না। আমাকে দেবে বলে যদি করো, পাওয়া কেউ আটকাতে পারবে না। পাওয়ার বুদ্ধি বড় হলে ফটক পড়ে যায়, মাথা খোলে না, পা চলে না। প্রফুল্ল, আপনার কাজ আমাদের দিয়ে হতে পারে কি না অন্যরকম জন্মগত বৈশিষ্ট্যওয়ালা লোক দরকার? শশী ঠাকুর, আমাদের মতো লোক দিয়েই হয়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই যাদের জীবন, ওই যাদের ধ্যান জ্ঞান নেশা, লাইফ ইন্টারেস্টই যাদের ইষ্ট, তারাই পারে। যিশু তার পরিষদদের যেমন চরম ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা নিয়ে কাজে বের হতে বলেছিলেন, ওইভাবে লাগলে হয়। নিরাশী নির্মম হয়ে ঝাঁপ দিলে হয়। প্রকৃত সন্ন্যাসী হওয়া লাগে। প্রফুল্ল, তাহলে তো দেখছি আমরা ইচ্ছা করছি না বলে হচ্ছে না। শশী ঠাকুর, হ্যাঁ, উই হ্যাভ লাক্সারি অফ উইশেস বাট নো উইল। আমাদের হাউসের বিলাস আছে, কিন্তু প্রকৃত ইচ্ছা নেই। দুলালিমা, ভগবানের ইচ্ছা কি এক এক যুগে এক একভাবে প্রকট হয়? শ্রীকৃষ্ণ একভাবে করেছিলেন, এ যুগে আর একভাবে হচ্ছে। শশী ঠাকুর, ভগবানের ইচ্ছা বাঁচাতে চায়, কালের ইচ্ছা মারতে চায়। তিনি বাঁচাতে চান, কিন্তু অনেকে তাকে ছেড়ে কাজকে ভালোবাসে বলে বাঁচতে পারে না। ভগবানের যারা শরণ নেয়, অনুসরণ করে, তারা প্রবৃত্তির কবলে পড়ে কম, তাই দুঃখ, দুর্ভোগ ও অকাল মৃত্যুকে অনেকখানি এড়াতে পারে। প্রফুল্ল, তাঁর ইচ্ছাই অমোঘ। শশী ঠাকুর, তাঁর ইচ্ছা অমোঘ হয়ে দাঁড়ায় যার কাছে, সেখানেই তা অমোঘই। জয়গুরু বন্দে পুরুষোত্তম।